তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেবে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় হাবিবে আজম রহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় মস্ত বড় সুদ করেছিলেন। একজন খরিদ্দারের বাড়িতে গেলেন ইন্টারেস্টের টাকা, সুদের টাকা আনতে। ইন্টারেস্টের টাকা যখন আনতে গেলেন, গিয়ে দেখলেন বাড়িওয়ালা বাড়িতে নাই, অর্থাৎ পুরুষ মানুষ বাড়িতে নাই। ওনার আহলি আছে, ওনার স্ত্রী আছেন, ওনার ওয়াইফ আছেন। ওয়াইফে সেই সময় বলেছিল, ও হাবিবে আজম শুনে রেখে দিন, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে নাই, এ মাসে মনে হয় আমি টাকা দিতে পারবো না। হাবিবে আজম সেই সময় বলেছিলেন, টাকা তোমাকে দিতে হবে, তবে মনে রেখো আজকে যদি নাও দিতে পারো, এই যে আমি যাতায়াত করেছি, এসেছি আর যাব, এই যাতায়াতের পারিশ্রমিকটাও তোমাকে দিতে হবে, কোনো কথা আমি শুনব না। ওই মহিলা সেই সময় বলল, ও হাবিবে আজম আমার বাড়িতে কিছুই নাই, কি আপনাকে দেব, দেওয়ার মতো কিছুই নাই, তবে শুনে রাখেন আমার বাড়িতে একটা বকরি ছিল, ছাগল ছিল, ছাগলটাকে খাওয়া হয়ে গেছে, কিন্তু ছাগলের মাথাটা রয়ে গেছে, যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আপনাকে আমি ছাগলের মাথাটা দিয়ে দিতে পারি। হাবিবে আজম সেই সময় পারিশ্রমিকের জন্য ছাগলের মাথাটার কথা বললেন, ও মা ছাগলের মাথাটাই আমাকে দাও, আমি ছাগলের মাথাটাই নিয়ে যাব। কি লোক ছিল বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? ছাগলের মাথা পর্যন্ত ছাড়ছেন না। কেন? কষ্ট করে এসেছি আর কষ্ট করে যাব, এই পারিশ্রমিকটা আমাকে ছাগলের মাথা আছে তাই দাও। কঠিন জিনিস না? কথা বলছেন না কেন? কঠিন জিনিস না? ছাগলের মাথা দাও। মহিলা বললেন ছাগলের মাথা নিয়ে চলে যান। ছাগলের মাথা তাকে দেওয়া হলো। কাকে? হাবিবে আজম। ছাগলের মাথা নিয়ে যাচ্ছেন কে? হাবিবে আজম। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বললেন, বিবি এক কাস্টমারের বাড়ি থেকে ছাগলের মাথা নিয়ে এসেছি, মাথাটাকে আচ্ছা করে বেশ ভালো করে সুন্দর করে রান্না করো তো, একটু জমিয়ে খাওয়া যাক। কিছু বলছি বুঝতে পারছেন? পরের পয়সা একটু খেতে ভালো লাগে না? কথা বলেন, লোকের পয়সা ঝেড়ে মারলে একটু ভালো লাগে খেতে না? হ্যাঁ, খেতে ভালো লাগে না? খেতে ভালো লাগে। কিছু কিছু লোক যখন দেখবেন জি বিয়ে বাড়িতে খেতে যায়, কি বলেন, 27টা রসগোল্লা খাচ্ছে। পাড়ার ছেলেটা বলছে, চাচা তুমি যে বলো সুগার গা, তো 27টা রসগোল্লা দিচ্ছ? বলে খোকার বাঁচবো কদিন, জায়গায় হবে চালিয়ে দিই। যদি জিজ্ঞাসা করা হয়, চাচা জীবনে কোনোদিন মিষ্টি কিনে খেয়েছো? একটা মিষ্টি কিনে খায় না, খালি বিয়ে বাড়িতে গেলে 27টা মারছে। পরের পেয়েছে, পরের পেয়েছে, এই পরের পেলে খেতে ভালো লাগে। নিজের কিনে খেলে তখন বুঝতে পারবে জায়গায় কি হচ্ছে। কথা ঠিক কিনা বলবো? হাবিবে আজম ছাগলের মাথাটা নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবি একটু জমিয়ে রান্না করো তো, আজকে খাওয়া যাক। বিবি বলছেন, স্বামী জমিয়ে যে রান্না করব, খাবেন কি দিয়ে? আমার বাড়িতে তো আটা নাই, তো আটা না থাকলে, ময়দা না থাকলে রুটি হবে কেমন করে? আপনি খাবেন কি দিয়ে? হাবিবে আজম বলছে, চিন্তা করো না, হ্যাঁ আমি কি আর ছোটখাটো ব্যবসাদার, আমার তো লেনদেন অনেক দূর থেকে চলে, চলো আর একটা কাস্টমারের বাড়িতে যাচ্ছি, এবার আমি আটা ঝেড়ে আনবো। কথা বুঝছেন না? আটা নিয়ে আসবো। হাবিবে আজম চলে গেলেন। হাবিবে আজম একজন কাস্টমারের বাড়িতে গেলে গিয়ে বললেন, সুদের টাকা দাও, ইন্টারেস্ট দাও, ইন্টারেস্টের টাকা দাও। তিনি বললেন, হুজুর, তিনি বললেন, হাবিবে আজম আমার বাড়িতে নাই,
পরের মাসে আপনি নিয়ে নেবেন। হাবিবি আজম সেই সময় বলেছিলেন, আমি যে কষ্ট করে এলাম, কষ্ট করে যাব, এই যাতায়াতের পারিশ্রমিকটা আমাকে দাও। ওই মানুষটা বলেছিলেন, কি নেবেন বলুন? হাবিবি আজম বলেছিলেন, তোমার বাড়িতে কি আটা আছে? যদি আটা থাকে কিছুটা আটা আমাকে দাও। হাবিবি আজমকে কিছুটা আটা দেওয়া হলো। ওই আটাগুলো নিয়ে নিজের বাড়িতে গেলেন। বিবিকে গিয়ে বললেন, বিবি গো, আগে দিয়েছিলাম ছাগলের মাথা, এবার পরে নিয়ে এলাম তোমার জন্য আটা, জমিয়ে রান্না করো, মজা করে খাবো। মাঝে মাঝে রুটি আর গোশ কষা আমরাও খাই তো না, খাইনি গো। আজি সাহেব বলছে, ও মারাত্মক ব্যাপার, তাই না? ঠিকঠাক ভাবে খিদে লাগলে আর গরুর গোশের যদি দেয়া হয়, হাই রে হাই, যারা বলছে গরু খেতে দেবো না তারাই খেয়ে ফেলছে গরু। ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলেন না কেন? যারা গরু খেতে দেবো না বলছে তাদেরকে যদি ঠিকঠাক ভাবে ভুনা করে দেওয়া হয়, কিংবা কিমা করে দেওয়া হয়, কিংবা টিকিয়া বা কুপ্তা দেওয়া হয়, বলে খাও তো, এটা কিসের খেয়ে পরে বলবে, ও মাল পুরো সাদা করে দেবে। কথা ঠিক কিনা ভুল বলে? আর বলছে গরু খেতে দেবো না, হাই রে হাই। কিচ্ছু নয়, এগুলো সব শুধু রাজনীতি, রাজনীতির ফায়দা তোলা ছাড়া অন্য কিছু নয়। কারণ তাদের হাতে স্বাস্থ্য নাই, চিকিৎসা নাই, বস্ত্র নাই, শিল্প নাই, মানুষকে কাজ দিতে পারে না। যদি ধর্মের রাজনীতিটাও যদি না করে তো টিকে থাকবে কি করে? গদি টেকাতে হলে কিছু তো একটা অবলম্বন করতেই হবে। কথা ঠিক কিনা বলবো? এই জন্য জাতের লড়াই লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, হিংসার বাতাবরণ তৈরি করে, মব লিঞ্চিং করে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আর মাঝে মাঝে বলছে ভারতে থাকতে দেব না, দেশের আইন সমান হবে। তুই কি থাকতে দিবি রে খোকা? ছোটখাটো মানুষ। তোর থেকে বড় মাস্তান ছিল ফেরাউন, তোর থেকে বড় মাস্তান ছিল নামরুদ, তোর থেকে বড় মাস্তান ছিল সাদ্দাত, তোর থেকে বড় মাস্তান ছিল কারক। সব নাম নিশানা আল্লাহ তাদের মিটিয়ে দিয়ে তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। কথা ঠিক কিনা বলো? নাম হলো ফেরাউন, রেগে আগুন, তার মধ্যে অনেক গুণ। আল্লাহ বলেন, ও মুসা ছেড়ে দাও, লাগছে ওকে দারুন। ওর নাম হলো ফেরাউন, নাম হলো নমরুদ। আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলেন, ও ইব্রাহিম আর হবে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, বেটাকে করে দেবে পুরুষ সোজা। কথা বলেন না কেন আপনারা? ঠিক বলছি তো নাকি? ঠিক তো? একদম ঠিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে খবর নাও, মাস্তানি একদিন দুদিন করেনি, 1700 বছর করেছিল। তাফসীর পড়েন, আমি বাজে কথা বলার লোক না, সব আমার কাছে দলিল আছে। এই যে দেখছেন না, সব দলিল আছে। এই সব দেখছেন না, যন্ত্রপাতি জোগাড় করেছি, সব দলিল আছে, রেফারেন্স দিয়ে কথা। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাফসীর পড়েন, পেয়ে যাবেন। তাফসীরটা পড়েন, পেয়ে যাবেন। বাজে কথা বলার লোক আমি না। চলুন আবার ফিরে যাচ্ছি পূর্বে যেখানে ছিলাম। কোথায়? কথা বলো, কোথায়? আটা, আটা আর গোশত সুন্দর করে রান্না হয়ে গেল। খেয়ে নিলি পুরো সুস্থ। কি বলেন আপনারা? আটা আর গোশত খেয়ে নিলি পুরো, হ্যাঁ, মাথার আটা। আচ্ছা আচ্ছা, মাথার আটা। হ্যাঁ, যে আর ওর সঙ্গে একটু টক দিলি খাটা। চলেন তাকান, খেয়াল করেন বাবাজি, খেয়াল করেন। আটা আর গোশত দিয়ে সুন্দর করে খেতে লেগেছেন কে? হাবিবে আজম। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হাবিবি আজম খেতে লেগেছেন, গোস্ত আর রুটি খেতে শুরু করেছেন। হাবিবি আজমের স্ত্রী, হাবিবি আজমের আহলিয়া, তিনিও রুটি আর ছাগলের মাথা গোস্ত খেতে লেগেছেন। গোস্ত খাবেন বলে প্লেট নিয়ে বসেছেন। হঠাৎ করে দেখা যায় ছাগলের গোস্তটা আর গোস্ত নাই, মাথার আর গোস্তটা আর গোস্ত নাই, প্লেটটা পুরোটাই রক্তে পরিণত হয়ে গেছে। গোটা প্লেটটা পুরোটাই রক্ত আর রক্ত হয়ে গেছে। হাবিবে আজমের স্ত্রী যখনই দেখলেন হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। স্বামীর কাছে ছুটে এলেন, ও আমার স্বামী গো, প্লেটে আজকে আমি কি দেখছি? বলে কি দেখছো তুমি? স্ত্রী বলল, ও আমার স্বামী, একবার গিয়ে দেখো, খাবার তো আর নাই, পুরোটা গায়ে রক্ত হয়ে গেছে। হাবিবি আজম ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখলেন সত্যি তো অবাক কাণ্ড। হতভম্ব হলেন, অবাক হলেন, বিস্মিত হলেন, চমকে উঠলেন, ও আমার আল্লাহ, এটা আমি কি দেখি? ছাগলের গোস্ত, ছাগলের মাথা, কেমন করে এটা রক্তে পরিণত হয়ে গেল? এটা হলো ছাগলের মাথা, রক্ত হয়ে গেল, এটা কেমন কথা? এটা তো ছাগলের মাথা। আবার কেমন কথা? এটা তো ছাগলের মাথা। কি বলেন আপনারা? এ তো ছাগলের মাথা, এ আবার কেমন কথা? রক্ত হয়ে গেল। হাবিবে আজম বুঝতে পেরে গেলেন, না না না, এটা আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল, এটা আল্লাহর তরফ থেকে একটা সিগন্যাল, এটা আল্লাহ দেওয়া একটা সংকেত। নিশ্চয় আমাকে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যদি এখনো আমি পরিবর্তনের ছাতায় না আসি, আগামী দিনে আমার সামনে ভয়ঙ্কর বিপদ ঝুলছে, তখন কিন্তু আর আমার আল্লাহ ছাগলও খেতে দেবেন না, আর দুনিয়ার জমিনে বাঁচতেও দেবেন না। কোন সময় আমার আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দিলে খেলা শেষ হয়ে যাবে। সুতরাং এটা আল্লাহর তরফ থেকে একটা সংকেত, এখনো আমার সময় আছে পরিবর্তন হওয়ার। হাবিবি আজম তওবা করলেন, তওবা করে বললেন, ও আমার আল্লাহ, তওবা করে নিলাম, বুঝেছি বুঝেছি বুঝেছি, এটা তো তুমি আমাকে একটা সংকেত দিয়েছ, সিগন্যাল দিয়েছ, বুঝেছি বুঝেছি বুঝেছি, কোনো দিন আর সুদ খাবো না। যে সমস্ত কাস্টমারের সঙ্গে আমি টাকা পেতাম, ইন্টারেস্টের টাকা আজ থেকে ওয়াদা করলাম আর নেব না। কিছু বোঝা যাচ্ছে কথা? বোঝা যাচ্ছে কিছু কথা? আর আমি ইন্টারেস্টের টাকা নেব না। হাবিবে আজম সেই সময় থাকতে না পেরে চমকে উঠে সিদ্ধান্ত নিলেন, সুদ আমি আর খাবো না, ইন্টারেস্টের টাকা আমি আর খাবো না। কথা দিলাম আমি আল্লাহ, তওবা করলাম, আজ থেকে আর সুদের সঙ্গে কোনো লেনদেন থাকবে না। আমি দেরি না করে বাসরার জমিনে গিয়ে হাসান বাসারি হুজুরের হাতে হাত দিয়ে তওবা করব। এই জন্য সুদ খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুন্দর করে বললেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন আর দান সাদকাকে
আল্লাহ বৃদ্ধি করেন, সুদকে আল্লাহ ধ্বংস করেন, আর দান সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। আর পাপী লোকেদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না। নবী জানিয়ে দিলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাত রিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ নবী বললেন, সুদ খাওয়া, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। সুদখোরের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নবী আরো সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নার আউলা বিহি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য শরীরে ঢুকে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। তাহলে আপনাদেরকে আমি কি বলেছিলাম, সুদ যদি খাওয়া হয়, দুরাকাত যদি নামাজ পড়া হয়, মুখে যদি দাড়ি ছাড়া হয়, আসলে কিন্তু লোকটা অরিজিনাল না, ডেমোমাল। ডেমোমাল এই জন্য বললাম, কারণ যার ভেতরে হারাম খাদ্য ঢুকে গেছে ওই শরীরটাই তো জান্নাতে যেতে পারে না। এবার একটা কথা বলি, আপনারা কি আমার উপর রাগ করছেন? একটু জোর করে বলেন। বিশ্বাস করেন তওবা, আমি আপনাদেরকে বলিনি, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি নেই, আল্লাহর রাস্তে বলছি, আমি আপনাদেরকে বলিনি। আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই, কাউকে ইন্ডিকেট করে বলিনি, কারণ আমাকে নিয়ে এসেছেন দুটো হক কথা বলার জন্যই। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেটা হোক একটা পার্ট নিয়ে আমাকে ধরতেই হবে, দুটো হক কথা বলতেই হবে। দায়িত্ব দিয়েছেন নবী, উলামা উম্মতি কাআমবিয়া বানি ইসরাঈল। আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাঈলের নবীদের ন্যায়। সুতরাং আপনারা ভালোবেসে নিয়ে এসেছেন দুটো হক কথা শোনার জন্য, আর আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই দিকে লক্ষ্য করে দুটো হক কথা বলার চেষ্টা করছি। সুতরাং যার ভেতরে যেটা ঢুকে আছে আমরা ছেড়ে দেব, কিন্তু আমার উপরে যেন কেউ রাগ করবেন না, কাউকে আমি ব্যক্তিগত ইন্ডিকেট করে বলছি না। কথা কিছু বোঝা গেল? এই কথা বলছেন না কেন? কিছু বোঝা গেল? আসেন এবার আসেন, এবার আপনাকে আমি একটা কথা বলি শোনেন। সুদ ছাড়া কিন্তু মানুষ নাই। সুদ যদি নাও খান, হারাম ছাড়া, হারাম খাওয়া ছাড়া কোনো মানুষ নাই। আমাদের সমাজে এমন কিছু ব্যবসা আছে যেগুলো আমরা করছি হালাল, কিন্তু খাচ্ছি আমরা হারাম। বলবেন ভাইজান সেটা আবার কেমন করে? এখনই আপনাকে বুঝিয়ে দেব কি করে, মাত্র 1 মিনিট সময় দেন। ব্যবসা করছেন হালাল, কিন্তু খাচ্ছেন, খাচ্ছি আমরা। আরে কথা বলছেন না কেন? রাগ করছেন নাকি? তওবা তওবা, আমি আবার বলছি, আমি আপনাদেরকে বলিনি, আপনারা রাগ করছেন কেন? তবে একটু কথাবার্তা বলেন আমার সঙ্গে, নাকি ছেড়ে দেবো? ছেড়ে দেবো কি? জোরে বলেন ছেড়ে দেবো? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আরো আওয়াজ দেন, নারে তাকবীর। ব্যবসা করছি আমরা হালাল, খাচ্ছি হারাম। এবারে বলবেন সেটা কেমন করে? মনে করুন আপনি একটা লুঙ্গির দোকানে করেছেন, লুঙ্গি বিক্রি করছেন, দাম রেখেছেন 250 টাকা। শুনছেন? দাম রেখেছেন 250 টাকা, কিনেছেন আপনি 200 টাকা, কিন্তু দাম বলছেন কত? জোরে বলো। 250 টাকা। কাস্টমার যখন আপনাকে দেখে বলল, ভাই এটা 250 টাকায় নেওয়া যাবে না, দেবো তোমাকে আমি 200 টাকা। এই দামাদামি করেন তো আপনারা? করেন তো? হ্যাঁ, দামাদামিও করবেন। দামাদামি করাটাও কিন্তু নবীর সুন্নত। খালি মিষ্টি খাওয়া সুন্নত,
ও বাবাজি গাঁটের ওপর লুঙ্গি পরা সুন্নত। আমার নবীর অনেক সুন্নত আছে যেগুলো ঘুরে ঘুরে বেড়াই, আমাদের আনাচে কানাচে আমাদের কাছে কাছে ছড়িয়ে আছে, যেগুলো না জানার কারণেতে আমরা ধরতে পারি না। এই জন্য সবটাই হলো সুন্নাত। এই জন্য বাজারে যখন যাবে দামাদামি করবেন কেন, আমার নবী বলেছেন দাম করে কেন, দাম করে কিনলে কি হয়, নিজের ভেতর থেকে অহমিকা অহংকারটা দূরে চলে যায়। কথা ঠিক কিনা ভুল বলে যাই না? কুরবানির বাজারে আপনি গরু কিনতে গেলেন, ভাই গরুর দাম কত? বলছে গরুর দাম 32,000। ঠিক আছে দাও। একটা অহংকার ভিতরে আছে না? না, 32,000 নিয়ে চলে গেল। বাকি কাস্টমাররা দেখে চমকে গেল, বাপ রে বাপ, লোকটা কে রে ভাই, 32,000 বললো তো 32,000 কিনে নিল, 500 টাকাও কমালো নি। তার ভেতরে একটা অহংকার কাজ করছে, আমার পয়সা আছে। আর 32-এর মাল যদি আপনি 28 দাম বলেন, পয়সা আপনার আছে। যে 28,000 টাকা দিতে পারবে সে কি আর 4,000 টাকা দিতে পারবে না? যে 30,000 টাকা দিতে পারবে সে কি আর 2,000 বাড়িয়ে 32,000 টাকা দিতে পারবে না? কিন্তু সে বাবু বলছে না ভাই 30 লাও না, ভাই 30 লাও না ভাই। বললো ভাই 30-এ হবে না, এক কাজ করো তুমি 31 দাও। 31-এর অফার হয়ে গেল, 3,000 আরো 1,000, 31,000। 31,000 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে চলে গেলেন, তবুও তো 1,000 টাকা কমালেন। কথা কি বলছি বুঝতে পারছেন? এই দাম করে কিনবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, জি আর একটা কথা আপনাদের বলে দিই, মার্কেটে যখন আপনি দেখবেন কোনো রিস্কার প্রয়োজন হবে, কোনো ভ্যানের প্রয়োজন হবে, বোদরা বাজার থেকে বাড়ি আসবেন, একটা রিস্কা ভাড়া করছেন, একটা জয়ীফ লোক, রুগ্ন মানুষ, জীর্ণ মানুষ, দুর্বল ব্যক্তিকে ভাড়া করার চেষ্টা করুন। বলবে হুজুর ও তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না বলেই তো আপনাকে বলছি ওই লোকটাকে ভাড়া করুন। যদি বলেন কেন, ওকে করলে লাভ কি হবে? ভাই এতক্ষণ পর্যন্ত যে লোকগুলোকে ভাড়া করেছিল খরিদ্দারগুলো, সব হয়তো সবল ছিল, সব হয়তো মোটা সোটা ছিল, সব হয়তো চাঙ্গা ছিল, কিন্তু একটা বয়স্ক লোক, সেও ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, রিস্কা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা দুর্বল বলে, জীর্ণ বলে, অসুস্থ বলে, রুগ্ন বলে হয়তো সকাল থেকে তার একটাও ভাড়া হয়নি। কিন্তু আপনি যদি ওই রিস্কাটাকে ভাড়া করে যদি বলেন বোদরা থেকে আমার কি আরাকপুর, নেওরা, তাই তো? হ্যাঁ নাওরা, তো নাওরা আরাকপুরে পৌঁছে দাও তো, এই নাওরায় পৌঁছে দাও তো। এই নাওরা গ্রামে যখন পৌঁছাতে বলবেন, ওই রিস্কাওয়ালাটা যখন আপনাকে পৌঁছে দেবে, হতে পারে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না, কিন্তু লেটে পৌঁছাবে, কিন্তু একটা রুগ্ন মানুষের উপরে দয়া করলেন, সারাদিনে হয়তো আপনার জন্য সে একটা খরিদ্দার পেল। আমার কথা কি বুঝতে পাচ্ছেন? কথা বুঝতে পাচ্ছেন? তাহলে একটা খরিদ্দার হয়তো আপনার জন্য পেল, আপনি তার উপরে দয়া করলেন, এতে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাকান, খেয়াল করেন। এবার আসেন, আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম বলেন, ভালো করে বলেন, কোথায় ছিলাম? লুঙ্গি। জি, আমরা ব্যবসা করছি হালাল, কিন্তু খাচ্ছি হারাম, এটাই ছিলাম। এবার আসেন, আপনি যখন লুঙ্গির দাম বলে 250 টাকা কিনেছেন, আপনি ক টাকা? কথা বলতে হবে জোরে। 200 টাকা দাম বললেন, ক টাকা? 250 টাকা। মাঝখানে খরিদ্দার বলল ভাই 200 টাকা নাও, আপনি বললেন 200 টাকা পারবো না, 230 টাকা দাও। খরিদ্দার বলল ভাই 230 পারবো না, আপনাকে 200 টাকাই দেব। শেষে আপনি বললেন ভাই 230 যদি নাও পারো, অন্তত আমার কেনা দামটাই দাও, 220 টাকা দিয়ে নিয়ে যাও। 220 টাকায় যখন বিক্রি করলেন, টাটকা আপনি একটা মিথ্যা বললেন। আরে কথা বলছেন না কেন? এই টাটকা মিথ্যে কথা কি অনেক সময় হয়? কথা বলে না, কথা বলে না। হ্যাঁ, হাই সর্বনাশ, বলেন কি? বলছে শতকরাই 99 ভাগ হয়। কথা বুঝতে পারছেন? তার মানে খেলেন কি এবারে বলেন, জোরে বলেন। টাটকা মিথ্যা বললে কি হলো? জোরে বলেন, টাটকা মিথ্যা বলে হলো কি? জি জি,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, জি তোমরা হককে নাহকের সঙ্গে মিশিয়ে ফেলো না, আর হককে তোমরা গোপন করে দিও না, মিথ্যাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করো না। কোথায় যাবেন আপনি? টাটকা ব্যবসা করে আসছেন, কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছেন, কিন্তু এই মাত্র মিথ্যার উপরে পণ্য বিক্রি করার জন্য আপনি হারাম খাদ্য খেলেন। যারা পরিমাণ নবী বলছে হারাম খাদ্য ভেতরে ঢুকে গেলে শরীরটা জান্নাতি যাবে না। মাল কি অরিজিনাল না ডেমো? এই কথা বলে না সে, এবারে প্রথমে এবার সূত্র মিলাতে হবে তো, অরিজিনাল না ডেমো। এবার আপনি আসেন, তাহলে ব্যবসা করব কিভাবে? বলবেন হুজুর ব্যবসা যে আমি করব, তো ব্যবসা করার তরিকাটা বলে। হ্যাঁ, আপনি অবশ্যই ব্যবসা করেন, ব্যবসা করতে আপনার আপত্তি নাই, তবে ব্যবসা করার তরিকা আছে। ব্যবসা করতে হলে আপনাকে 5টা শর্ত মানতে হবে। 5টা শর্ত যদি আপনি মেনে নেন, তবেই আপনি ব্যবসা করতে পারবেন। নবী বলেছেন মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবি কাঠি হলো ব্যবসা। ব্যবসা তোমরা করো, কিন্তু লোককে তোমরা ঠকাবে না। নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামাত লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করলো, হারাম উপায়ে না হালাল উপায়ে, দেখা দেখিও থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে আমাকে বড় লোক হতে হবে, কথা ঠিক কি না? সে সুদের ব্যবসা হোক, মদের ব্যবসা হোক, লটারির ব্যবসা হোক, ও বাবাজি যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। এমনকি বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলে গরম করে বিক্রি করবে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করবে, সকাল 8টার সময়ের মাছগুলোকে নিয়ে বেলা 12টার মাছেতে স্ট্যাম্প মেরে ভালো মাছের রক্ত নিয়ে পচা মালেতে পাইল করে টাটকা মাছ বলে বেলা 1:30টার সময় বিক্রি করে দেবে, খালি ওপরে রক্তের স্ট্যাম্প মারবে। কথা মনে বুঝতে পারেন না? একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব বুঝতে পারছি, মাশাআল্লাহ সব বুঝতে পারছি, একদম ঠিক। বুঝতে পারলেই ভালো লাগে, মাশাআল্লাহ। বুঝলেই হবে। বুঝেছিল আবু বকর সিদ্দিকী হয়েছে, বুঝেছিল ওমর ফারুক হয়েছে, বুঝেছিল ওসমান গনি হয়েছে, বোঝে না আবু জাহেল হয়েছে, বোঝে না উতবা হয়েছে, বোঝে না সাইবা হয়েছে, বোঝে না নবীর দুশমন হয়ে গেছে। আল্লাহর হুকুমকে অমান্য করার কারণেতে আল্লাহর দুশমন হয়ে জাহান্নামী হয়ে গেছে। কথা ঠিক কিনা ভুল বলে? বুঝলেই কাজ হবে ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে একটা কথা বলি, ব্যবসা যদি আপনাকে করতে হয়, ব্যবসা করলে অন্তত আপনাকে 5টা কথা মেনে নিতে হবে। 1 নাম্বার হলো ব্যবসা করলে আপনাকে হালাল তরিকায় করতে হবে, হারাম উপায়ে নয়। কথা শুনছেন কি? তাহলে যেটা আমি আলোচনা করছিলাম, তাহলে ব্যবসা আপনি করুন হালাল তরিকায় করুন, হারাম ভাবে কিন্তু ব্যবসা করতে পারবেন না। ব্যবসার যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হলো হালাল তরিকায় ব্যবসা করা, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো ব্যবসা আপনি করতে পারবেন, কিন্তু কোনো হারাম, কোনো মাকরুহ, কোনো হারাম, কোনো মাকরুহ, কোনো সন্দেহযুক্ত জিনিস এগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। এটা হলো ব্যবসা করলে দ্বিতীয় শর্ত। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? তাহলে দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার কি? কথা বলো। দ্বিতীয় নাম্বার হারাম। পচা মাছের রক্ত থেকে অনেকক্ষণ আগে ছিলাম চাচা, আবার পচা মাছ। ঠিক 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 ঠিক।
মাশাআল্লাহ ভালো লেগেছে। রাত কটা বাজছে জি? হ্যাঁ আছেন তো? এই ভরসাদান আছেন তো? এই পেছন দিকে আছেন তো? ডান দিক ঠিক আছে। আচ্ছা বাঁ দিক আছেন তো? আচ্ছা মাঝখানের দিক আছেন তো? মাশাআল্লাহ একটু তাকবীর দেন, নারে তাকবীর। তাহলে আর 10-15 মিনিট থাকলে থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ বলছে ফজরের আগ পর্যন্ত করেন। আমি ফজরের আগ তো একবারও বলিনি, বলিছি? ও ভাই বলছে যতক্ষণ আপনারা আছেন, আপনি যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। তাহলে আমি দাঁড়িয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ এই মরেছে বলে থালি তো শেষ হয়ে যাবে। 3টে ভাই বলে আবার 3টে। আচ্ছা থাকবেন তো? জোর করে বলেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই আর 3টে পর্যন্ত করলে আমার 3 জন হয়ে যাবনি তো? এনাকে যেতে দেবুনি, হাজি সাহেব আমার খুব মহব্বতের লোক, যাবে না আমাকে ছেড়ে। আর আমাদের হাবেজ সাহেবও যাবে না আমাকে ছেড়ে, ভাইজান একা থাকবে আমি যাবনি, রয়ে যাবে। আর 3 জন হয়ে যাবনি তো? মাশাআল্লাহ। তাহলে আপনারা ঠিক বলছেন তো? 10-15 মিনিট থাকবেন তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? যা থাকবেন না হাত তুলুন। কটা হলো গো? খুব বেশি তো হয় না। আর কিছু ছেলে চালাক আছে, তারা বলছে হুজুর হাত ফাত আমরা তুলি না, কে যে হাত তুলেছে সেই ঠকেছে। কথা ঠিক কি না? বলে ভাই সকল জব কার্ডের কাজ নেবে বলে আছি, বলে ভাই সকল ইন্দিরা আবাসনের ঘর নেবে বলে আছি, বলে ভাই সকল কন্যাশ্রী নেবে বলে আছি, ভাই সকল স্বাস্থ্যসাথী কার্ড নেবে বলে আছি, ভাই সকল রূপশ্রী নেবে বলে আছি, ভাই সকল এনআরসি নেবে তাও বলছে আছি। এনআরসি বোঝেন? বুঝেন? বলছে আছি। এখন আসামের লোকেরা বলছে ভাই লুবুনি লুবুনি। হ্যাঁ কোম্পানি বলছে আর তো হবে নি। উত্তরপ্রদেশের লোক বলছে লুবুনি লুবুনি। কোম্পানি বলছে হাত তুলে বলেছিলে এখন তো আর হবে নি। হাত তুলে বলেছিলে মানে কি? ভোট তো দিয়েছিলে, এখন তো আর হবে নি। কিন্তু বাংলার লোক বিরাট চালাক ভাই, ওরা বলে ওতে নাই, দিল্লি থেকে আসবে দেবে খাবো, দিল্লি থেকে আসবে তোমাদের চকচকে মাথা দেখতে যাব, দিল্লি থেকে আসবে হেলিকপ্টার দেখতে যাব, 200 করে হলদে কালারের নোট মারবে পকেটে ভরবো, যা দেবে তাই করব, ভোট কিন্তু অন্য জায়গায় মারবো। কিন্তু সমস্যা কি জানেন? ওই ঘোলা পানি থেকে আবার কিছু পরিষ্কার পানিতে ঢুকে গিয়ে এরাও আবার পানি গোলাতে শুরু করেছে। ঘোলা পানি থেকে কিছু মাল ঢুকে গেছে তো ও যেখানে যায় সেখানেই ঘুলে দেয়। কথা বুঝছেন না? সেখানে নিচের কাদা ওপরে তুলে পানি গুলিয়ে ছেড়ে দেয়। এই ঘোলা পানির কিছু মাছ ঢুকে গিয়ে গোলমালটা হচ্ছে, না হলে মোটামুটি যা করে চালিয়ে নেওয়া যেত, তাই না? চলেন, আমি রাজনীতির লোক না, এর থেকে বেশি বলতেও চাইছি না, কারণ কারোর পক্ষপাতিত্ব করে বলাও আমার অভ্যাস নাই, আর কারোর বিরোধিতা করারও আমার অভ্যাস নাই। মানুষ যথেষ্ট সজাগ, যথেষ্ট কনসাস, যথেষ্ট সচেতন, মানুষ জেনে বুঝি ঠিকঠাক জায়গায় ভোট দেয়। কথা ঠিক কিনা? চলুন একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। চা খাবেন আবার? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি হজে গেলেন, আমাকে তো ফোন করলেন, ভুলে গেছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক 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 তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। চোরে হবে না?
মালিক তুমি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। কত সুন্দর কথা। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও। জোরে হবে না? এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের কি প্রত্যেকের নাই? জোরে হবে না সুবহানাল্লাহ? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে হবে না? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজে ভিসে কাওয়াই মহাদিনে তোমার প্রিয় করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে না জেগে। সেই দিনটা কোন দিন? যেদিনে কেউ কারোর কোনো কাজে আসবে না, আর যেদিনে পাপী পাপের বোঝা মাথায় নিয়েও কিন্তু মৃত্যু আর হবে না। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে না জেগে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা। যে কত আলোচনা করতে করতে এলাম, তাহলে ব্যবসা করলে 5টা শর্ত আপনাকে মানতে হবে। 1 নম্বরে কি ছিল? হালাল তরিকায় হতে হবে। 2 নম্বরে 2 নম্বরে হলো কোনো হারাম জিনিস, কোনো মাকরুহ, কোনো সন্দেহযুক্ত জিনিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। তাহলে হারাম কোনগুলো? হারাম কোনগুলো? নিশ্চয়ই আপনারা বলবেন মদ ব্যবসা এটা করা যাবে না। কেন? যেটা খাওয়া হারাম, বিক্রি করাও। জোরে বলো। সুদের ব্যবসা হারাম,
মদের ব্যবসা হারাম, লটারির টিকিট বিক্রি করা হারাম, লটারি কাটাও হারাম। তাহলে হারাম হারাম কোনোদিন হালাল হবে না। হারমোনিয়াম বাজানো হারাম, হারমোনিয়াম বিক্রি করা হলো হারাম। তাহলে হারাম আমরা জানি, কিন্তু মাকরু কি আমরা জানি? মাকরুগুলো হয়তো জানি না, তবে একটা দুটো বলে দিয়ে আপনাদের সামনে কথা ঠিক কিনা। আপনাদের এলাকার অনেক লোক হতে পারে, অন্য এলাকার মানুষ হতে পারে, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচারা দেখবে 5 ওয়াক্ত নামাজি, অথচ কেউ পান দোকান চালায়, কেউ দেখবেন স্টেশনারি দোকান চালায়, পান দোকান চালায়, চাও রেখেছে, পানও রেখেছে, বিস্কিটও রেখেছে, বাবা জিপে কারের বিস্কুট রেখেছে, লজেন্স চকলেট রেখেছে, সাথে দেখবেন বিড়িও রেখেছে, সিগারেটও রেখেছে। এই বিড়ি যদি খাওয়া মাকরু হয়, তাহলে মনে রাখবেন বিক্রি করাটাও মাকরু। তাহলে মাকরু যদি হয়, ওই পয়সা নিয়ে যদি ভিতরে ঢোকানো হয়, আসলে মাসলাই কোথায় যেতে পারে একবার ভাবুন তো ভাই। কেননা যেটা বিক্রি করা হারাম, যেটা খাওয়া হারাম, বিক্রি করাও হারাম। যেটা খাওয়া মাকরু, সেটা বিক্রি করাও জোরে বলো মাকরু। মাকরুর দুটো ভাগ আছে, একটা হলো মাকরুয়ে তাহরিমি আর একটা হলো মাকরুয়ে তানজিহি। বিড়িটা হলো হারামের কাছাকাছি, যদি বলা হয় 100% কাছাকাছি, সেটাকে আমরা 90% হিসাবে ধরতে পারি। যদি বলা হয় 100% কাছাকাছি, সেটাকে আমরা 95% হিসাবে ধরতে পারি। যদি বলা হয় 100% কাছাকাছি, সেটাকে আমরা 80% ধরতে পারি। তাহলে যেটা 80% 90% অন্যায় হয় বিড়ি খেয়ে, হারামের যদি কাছাকাছি হয়, তাহলে ওই পয়সা বিক্রি করে খাওয়ার কি দরকার ছিল একবার বলুন ভাই। মতিয়ার, মতিয়ার কি গো? তামাক নেশার পর্যায়ে পড়ে যাবে। মাসকারা কাসিরু ফাকালিলুহু হারামুন। নবী বলেছেন প্রত্যেকটা নেশাকারী বস্তুই হলো হারাম। তাহলে নেশা যদি হারাম হয়ে যায়, তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, চায়ের নেশা, পানের সাদা পানের নেশা, চায়ের নেশা, সাদা পানের নেশা, সাদা পানের নেশা, চায়ের নেশা, বাবাজি আমার ভাইরা, অনেকে আবার গরম ভাত খাওয়ার নেশা। ওই নেশা আর জর্দা নেশা কিন্তু একটা নয়। যে নেশায় আপনার জ্ঞানকে হারিয়ে যায়, সেন্স চলে যায়, সেই নেশাগুলো হলো হারাম। তবে মনে রাখবেন এটাকে কিয়াস করে যদি বলা হয়, এই তামাকটাও কিন্তু না খাওয়াটাই হলো বেটার। এই জন্য আমি আমার নিজের কথা বলি, এটা যখন এই অধ্যায়টা আমি পড়ছিলাম, পড়তে পড়তে যখন আমি জর্দা নিয়ে কিয়াস করলাম, কিয়াস করতে করতে আমিও একটা সময় জর্দা পান খেতাম। বিশ্বাস করুন এখন টোটালি জর্দা পান খাওয়া বন্ধ করে দিয়ে খেলে একটা সাদা পান খাই, চুন সুপারি সাদা পান খাই, এর থেকে বেশি কিন্তু আর কিছুই নয়। রাগ হয়ে যাচ্ছে না আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাঁদিক ঠিক আছে তো ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন আপনাদের সামনে কি বলেছিলাম। তাহলে 1 নম্বর হলো হারাম, দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো মাকরুহ। 3 নম্বরে কি বলেছিলাম? জোরে বলো। হয়নি এখন কেন? 3 নম্বরে কি বলেছিলাম? আহা, 2 নম্বরের মধ্যে 3টে কথা ছিল। 2 নম্বরের মধ্যে 3টে কথা ছিল। ভুলে আমি যাব না, আমি গেলে কি আর আপনাদেরকে ঘরে পৌঁছাতে পারবো? আমি ভুললে হবে? এরা তো পয়সা দেবে না, ভুলে গেলে মাল দেবে? কি হবে স্যার? ভুলে গেলে মাল দেবে না, যে এরা আমি ভুললে চলবে না। 2 নম্বরের ভেতরে 3টে কথা ছিল। 1 নম্বরে ছিল হারাম, দ্বিতীয় নম্বরে ছিল কি? মাকরুহ। 3 নম্বরে ছিল সন্দেহযুক্ত ব্যবসা। মনে করুন
বলেছিলাম না, সন্দেহযুক্ত ব্যবসা এটাও কিন্তু ইসলামে জায়েজ নয়। এবারে আপনারা বলবেন সন্দেহযুক্ত ব্যবসা কেমন করে? এবার আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি কি করে। ওপর থেকে দাম হচ্ছে পুকুরের নিচের মাছ, ওপর থেকে করে দাম। লাগবেই লাগবে, 100% লাগবে, মিস হবে না। পুকুরের নিচের মাছ, আপনাদের কি বলে ভেরি বলে না হাড়ি বলে, কোনটা? ঘেরি। আল্লাহ, ভেরি নয়, ঘেরির নিচের মাছ, ওপর থেকে হচ্ছে আজ, নিচের মাছ করছে দাম, ওপর থেকে হচ্ছে আজ নিচের মাছ। পুকুরের নিচের মাছ ভাই 80 কিলো মাছ হবে, 70 কিলোর দাম দাও। কাস্টমার বলল ভাই 50 কিলোর লাও, বলে 50 কিলো তো হবেই না, 80 কিলো তো হবেই হবে, অন্তত 70 কিলোর দাম দাও। তাই যদি না হয় 65-র দাম দাও, 65 দাম দাও, 65। তুললে হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে, 5 কিলো কমও হতে পারে, 5 কিলো বেশি হতে পারে। এই আমদাজে ব্যবসা করাটাই হলো সন্দেহযুক্ত ব্যবসা। ওপরে লাগানো আছে গাছেতে ডাব, আর নিচে থেকে ডাকছে আজ। ওপরে ডাব, নিচে থেকে হচ্ছে দাম। ওপরে বলছে 50টা ডাব আছে, 50টা ডাব কিনে নিয়ে যাও, নামালে হয়তো 5টা ঝুড়ো হতে পারে। কি বলে, ঝুড়ো না ঝুনো? যেগুলো খারাপ হয়ে যায়, ভুয়া। আচ্ছা, ভুয়া মাল, ডেমো, ডেম্পো, ডেমো, ডেমো, ভুয়া মাল। এই 5টা ভুয়া হতে পারে, 2টো ভুয়া হতে পারে, সেটা কিন্তু আপনি জানেন না। হতে পারে ডাব আর নাই নারকেলে পরিণত হয়ে গেছে। এই জন্য ওপর থেকে ডাব নেওয়া যাবে না, কারণ চোখের আড়ালে যেগুলো জিনিস আছে সেখান থেকে আপনি কিন্তু কিনতে পারবেন না। যে কোনো জিনিস আপনি চোখে দেখে বাজিয়ে তুলে তারপরই আপনাকে কিনতে হবে। এটা হলো সন্দেহযুক্ত ব্যবসা। ব্যবসা করুন ঠিকই, কিন্তু হালাল ভাবে ব্যবসা করুন। কিতাবের মধ্যে পাওয়া যায় কতগুলো ব্যবসা করতে বারণ করা হয়েছে, কতগুলো ব্যবসা আপনি করতে পারবেন না, কতগুলো ব্যবসা আপনার জন্য বৈধ নয়। 1 নম্বর হলো চোরাইয়ের ব্যবসা করা। চোরাই মাল, বাসেতে উঠেছেন, পকেট থেকে একটা দামি কোম্পানি মোবাইল ছেড়ে দিয়েছে, আর আপনাদের বোদরা বাজারে এসে 20,000-এর মালকে 7,000-এ বিক্রি করে দিচ্ছে। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন? 20,000-এর মালকে যখন 7,000-এ বিক্রি করলাম, দোকানদার ভাবলো যদি খাপটাপ লাগিয়ে দিয়ে, ওপরে যদি পলিথিন পেপার চেঞ্জ করে দিয়ে, কভার লাগিয়ে দিয়ে, কোম্পানি যদি ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিয়ে কাস্টমার ধরা যায়, 20,000-এর মালটা যখন 7,000-এ পেয়েছি, অন্তত 12,000 ওখান থেকে মারতে পারবো। 12,000-এ বিক্রি করলে এক চান্সে কত লাভ? 5,000। চোরাইয়ের ব্যবসা, এটাও কিন্তু ইসলামে জায়েজ নয়। বাবাজি ভালো করে শোনেন, কিস্তিতে গাড়ি কেনা, কিস্তিতে বাবাজি আমার মোবাইল কেনা, কিস্তিতে আপনি বাবাজি আমার ভাইরা খাট কেনা, পালং কেনা, এটাও কিন্তু ইসলামে জায়েজ নাই। কিনতে পারবেন না কিস্তি, করে নিতে পারবেন কিস্তি? না না না, করতে পারবেন না কিস্তি, করতে পারবেন না আপনি কিস্তি। কিস্তিতে মাল কিনতে পারবেন না, কিস্তিতে মাল কেনা বৈধ নয়। তবে মাল যদি কিনতে হয় বাবাজি কিস্তিতে নয়, সেটা হলো চুক্তিতে কিনতে পারবেন, চুক্তিতে, কিন্তু কিনতে পারবেন না কিস্তিতে। করতে পারবেন চুক্তি, কিনবেন না আপনি কিস্তি। কিস্তি বোঝেন তো? কথা বলে না। আপনাদের এখানে স্যার কি বারে আসে টাকা নিতে? বন্ধনের লোনের টাকা কি বারে নিতে আসে? বৃহস্পতিবার। সেদিন এক জায়গায় গিয়েছিলাম, ওরা বলছে বুধবার, এখানে হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে টাকা নিতে আসবে কিস্তি,
আর না দিতে পারলে খিস্তি। খিস্তি বোঝেন আপনারা? খিস্তি, খিস্তি বোঝেন? মানে গালাগালি, বোঝেন তো? আর দু পাঁচটা যা ছিল দিয়ে দিল, আর না হলে হয়তো রাগে রাগে দিল, আর না হলে মনে মনে দিতে দিতে গেল। এরকম লোক আছে না? কথা বলেন না কেন? এটা বলেন, আমি একটু মুখরোচক করে দিচ্ছি তো, যাতে করে আপনাদের ঘুমটুম না আসে। ব্যাপারটা কি যে ছেড়ে দেবো নাকি ভাই? না কি গো, সর্বনাশ করেছে। চাচা কি বলছে দেখেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। চাচা কি বলছে বুঝতে পারছেন? তবু চাচার একটাও সামনের দাঁত নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবুও চাচা বলছে থাকবো। আমি বুঝাতে চাইছি এই বয়সের লোক তবুও বলছে থাকবো, একটাও সামনে দাঁত নেই। মাশাআল্লাহ, কত বয়স হয়েছে তারপরও দেখেন বলছে থাকবো। চাচাকেও ঘুম ধরে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। অনেক মানুষ, অনেক মানুষ আল্লাহ কবুল। হ্যাঁ, ভ্যানেতেও লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই, এবার মাইকলা ঘুমোচ্ছে নাকি? ও থাক, ঠিক আছে, থাক 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 ভাই। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে বাবাজি আমার ভাইরা খেয়াল করেন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করে। তাহলে কিস্তিতে মাল কিনতে পারবেন না, যেটাতে কিস্তি খেতে হবে এই মাল আপনি কিনতে পারবেন না। তবে চুক্তিতে কিনতে পারবেন, কিন্তু কিস্তিতে নয়। কেন? আপনার এটা প্রয়োজন পড়ে যায় না। আপনি লোন করে বাড়ি করবেন, কে করতে বলেছিল? আপনি লোন করে জমি কিনবেন, কে করতে বলেছিল? ইন্দিরা বাসনের ঘরের টাকা 1,20,000 পেয়েছেন, আর আপনি বন্ধন থেকে লোন তুলে 1.5 লাখ মেরেছেন। 2,70,000 দিয়ে 2 কামরা করে নিচ্ছেন একবারে ভবিষ্যতের জন্য। কে করতে বলেছিল? এখন 1 কামরায় থাক, পরে আবার টাকা জমিয়ে জমিয়ে আল্লাহ করালে আর 1 কামরা করবেন। কিন্তু একই সঙ্গে আপনি লোন তুলে কেন করবেন? এটাই হয়ে যাবে আপনার জন্য একটা গালাগালি খাবার রাস্তা। এজন্য ইসলাম এটা হুকুম দেয় না, এটা কিন্তু ইসলাম পারমিশন দেয় না। কিস্তিতে নয়, চুক্তিতে করুন। চুক্তিতে আপনার জন্য জায়েজ, কিন্তু কিস্তিতে নয়। এবারে চুক্তিটা কেমন একটু বুঝিয়ে দিই। মনে করুন আপনি একটা মোটরসাইকেল কিনবেন, মোটরসাইকেলটার দাম হলো 90,000 টাকা। ক টাকা? জোরে বলো। 90,000 টাকা। পকেটে আছে 50,000 টাকা। ডাউন করলেন 50,000 টাকা। মাল কিনছেন 90,000 টাকা। 90,000 টাকার গাড়ি কিনছেন, 50,000 টাকা জমা দিয়েছেন। বাকি রইল ক টাকা? জোরে বলো। 40,000 টাকা। আপনি কোম্পানির সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে, মালিকের সঙ্গে কথা বললেন, ভাই এই 40,000 টাকা আমার ডিউ রইল, এটা আমি 6 মাস পরে দেবো, কি 1 বছর পরে দেবো, কিস্তিতে আমি করব না। আমি যদি 6 মাস পরে তোমার টাকা পেমেন্ট করে দিয়ে গি, কি 1 বছর পরে যদি তোমার টাকা দিয়ে গি, কিংবা এই 40,000 টাকা যদি আমি দুটো পাটে দিই, 6 মাসে 20,000, আরো 6 মাসে 20,000, 40,000 টাকা মোট আমি 1 বছর টাইম নিলাম। এর জন্য তোমাকে ক টাকা বেশি দিতে হবে বলো? ম্যানেজার আপনাকে বলল এর জন্য 10,000 টাকা বেশি দিতে হবে। আপনি বললেন ভাই 10,000 নয়, এটা তুমি 5,000 করো। বলতে সে বলল না 10,000, রফা হলো 8,000। আপনি জেনে গেলেন 8,000 টাকা আমার লাগবে, এটা চুক্তি হয়ে গেল। কিন্তু 1 মাস যদি আপনি দিতে না পারেন, পরের মাসে দেখবেন আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। 2 মাস যদি না দিতে পারেন, পরের মাস 3 মাসের বেলায় ইন্টারেস্ট বেড়ে যাবে। এই ইন্টারেস্টের জন্য সুদ হয়ে গেল। এটা কিন্তু আপনি খেতে পারবেন না, কিনতে পারবেন না। বরং আপনি জেনে বুঝে যদি চুক্তি করে কিনতে পারেন, এটা কিন্তু ইসলাম আপনার জন্য অনুমতি দিয়েছে। তাহলে কিনবো না আমরা কিস্তিতে, কিনবো আমরা চুক্তিতে। বোঝা গেল? কথা বলে না, বোঝা গেল? আচ্ছা, মূল আলোচনায় কোথা ছিলাম বলেন তো? কোথা থেকে ছেড়ে এলাম আজ? ঢালায় রক্ত, হ্যাঁ, চোরাই ব্যবসা। আচ্ছা, কথা সত্য? কোথা ছিলাম ভাই? মূল আলোচনায় ছিলাম কোথায় বলুন? মূল পাঠ নিয়ে যেখানে ছিলাম। কেন আপনাদের সকালে গিয়ে এই বিকালে মাছাই মনে পড়বে।
বলে হুজুর এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে আগেরটা মনে ভুলে গেল, সুরসুর করে বেরিয়ে গেল। হাবিবে আজম রহমাতুল্লাহ আলাইহি চাচা ঠিক ধরিয়ে দিয়েছে কোন জায়গায় ছিলাম। বলেন বলেন বলেন, ছট করে বলেন। হ্যাঁ হ্যাঁ, রক্ত দেখে গিয়েছিল। মাইকলা উঠে পড়েছে, হাসছে। মাইকলা ভাই উঠে এবারে হাসছে, বলে রাত দুপুরে তো হুজুর ভালোই গরম করে দিয়েছে দেখছি। কি গো কোথায় ছিলাম বলেন, মনে করে বলেন, মনে করে বলেন। হাসান বাসারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছিলেন কি না দরবারে যাবেন, কোনটা যাবে? আচ্ছা যাই হোক, একটা হবে। চাচা কিন্তু মনে রেখেছে, একদম ঠিক। তওবা করে নিয়ে আমি হাসান বাসারি হুজুরের দরবারে চলে যাব, তওবা করব, আর কিন্তু আমি কখনো সুদের ব্যবসা করব না, আর আমি সুদের ব্যবসা করব না। এই কথা বলে তিনি ওয়াদা করে নিলেন। ওয়াদা করে নিয়ে তিনি এবারে চলে গেলেন কোথায়? ইন্টারেস্টের টাকা আমি আর নেব না, আমার আসল টাকা যেগুলো পাওয়া যাবে নিয়ে নেব। হাসান বাসরি হুজুরের দরবারে গিয়ে তওবা করব। হযরতে হাবিবে আজম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে 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 যাচ্ছেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে রাস্তার ওপর দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় কতগুলো বাচ্চা জমিনের ওপরে খেলাধুলা করে, ধুলো বালু নিয়ে হাসান বাসারি হুজুরের দরবারে যাচ্ছেন। হাবিবে আজমকে দেখে ওই ছোট বাচ্চাগুলো বলতে লাগলো, ও ভাই সরে যাও, সরে যাও ভাই, সরে যাও ভাই। হাবিবে আজম আসছে নাপাক লোক, সুদখোর, সুদখোর, পাপী মানুষ। এই পাপী মানুষটার জুতোর ধুলা, পায়ের ধুলা না জানি উড়ে গিয়ে যদি আমাদের শরীরে পড়ে আমরা নাপাক হয়ে যাব। ছোট বাচ্চার মুখ দিয়ে যখন এই কথা শুনলেন, হাবিবে আজম আবার কাঁদতে লাগলেন, আল্লাহ এই ছোট বাচ্চার মুখ দিয়েও তুমি বলিয়ে নিচ্ছ, তাহলে আমি কত বড় পাপী। আমার মতো পাপী মনে হয় আর নাই। ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদেন দুটো চোখ দিয়ে পানি ঝরে যায়। নিয়ত করে নিলেন আর আমি আসল টাকাও নেব না। তাহলে আগে কি বলেছিলেন? ইন্টারেস্টের টাকা নেব না, আসল টাকা ফিরিয়ে নেব। কিন্তু তখন থেকে নিয়ত করলেন আসল টাকাও আমি আর নেব না। হাবিবে আজম সারা এলাকায় ছড়িয়ে দিলেন। মসজিদে গিয়ে এলাকায় এলান করে দেওয়া হলো, হাবিবে আজমের কাছে যারা জমির কাগজপত্র রেখে গেছো, সোনা দানা গহনা স্বর্ণ যারা রেখে গেছো, তারা এসে যে যার মতো ফিরিয়ে নিয়ে চলে যাও, তোমাদেরকে টাকা দিতে হবে না। পরিবর্তন, এই চেষ্টা যদি কেউ করে তাকে আমার আল্লাহ কবুল করে নেবে, ওয়াদা দিয়েছে। এটাই হলো চেষ্টা। হাবিবে আজম যখন এই আওয়াজখানা দিয়ে দিলেন, এলাকার মানুষরা যারা হুজুরের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল, যে যার এসে ওই সম্পত্তির কাগজপত্র গুলো নিয়ে চলে গেল। সোনা দানা গহনা যারা বন্ধক দিয়েছিলেন সব নিয়ে চলে গেল। হাবিবে আজম খালি হাতে নিঃস্ব হয়ে গিয়ে হাসান বাসারি হুজুরের কাছে গেলেন। বৈঠকে বসলেন, কিছুক্ষণ নসিহত শুনলেন। হুজুরের অন্তরখানা ঠান্ডা হয়ে গেল। হুজুরের অন্তরখানা মরিচা মুক্ত হল, পাপ মুক্ত হল। চোখ ভরা কানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ দরবারে মাফ চেয়ে নিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। জোরে হবে না? আরো জোরে বলেন। হাবিবে আজম ফিরে এলেন। বাড়িতে এসে হুজুর জিকির করতে লাগলেন।
খালি একটাই কথা বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হাবিবে আজম কয়েকদিন কেটে গেল, মনে মনে ভাবলেন আর আমি দেরি করব না, আর দেরি করব না। দজলা নদীর ধারে গিয়ে একটা ইবাদতখানা বানাবো, যে জায়গায় আমি থাকবো আর আমার আল্লাহ দেখবেন, তৃতীয় কোনো মানুষ থাকবে না। জোরে হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাবিবে আজম দজলা নদীর ধারে গিয়ে একটা ইবাদতখানা বানালেন, ইবাদত করবে। হুজুর এবারে সেই পথে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় কতগুলো বাচ্চা জমিনের উপরে খেলাধুলা করে, ধুলো বালু নিয়ে খেলা করে। হাবিবে আজমকে দেখে ওই বাচ্চাগুলো বলতে লাগলো, সরে যাও ভাই, সরে যাও ভাই, আল্লাহর ওলি হযরতে হাবিবে আজম আসছেন। জোরে হবে না? হাবিবে আজম আসছে, সরে যাও ভাই, রাস্তা ক্লিয়ার করো। হাবিবে আজমের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে হবে না? আরো জোরে হয় না? হাবিবে আজম সেই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাত্র কয়েকদিন আগে ছেলেরা বলেছিল পাপী, আবার কয়েকদিন পরে দেখি বাচ্চাদের মুখ দিয়ে তুমি বলে নিচ্ছ আমি আল্লাহর ওলি। আল্লাহ তুমি সবই পারো, সবই পারো আল্লাহ, তুমি ছাড়ার কেউ নাই। হাবিবে আজম দজলা নদীর ধারে গিয়ে ইবাদতখানায় বসে বসে জিকির করতে লাগলেন, জিকির করতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। সারাদিন ধরে ইবাদত করলেন, সন্ধ্যার সময় বাড়ি এলেন, বাড়িতে এসে আবার নফল ইবাদত করলেন। রাতটুকু এইভাবে কাটিয়ে দিলেন, যেটুকু না ঘুমালেন সেটুকুই ঘুমালেন। বেশ কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাবার পরে, কয়েকদিন কেটে যাবার পরে হাবিবে আজমের স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, কয়েকদিন ধরে আমি ভুকা অবস্থায় আছি, ক্ষুধার্ত ভুকা, আমার জন্য তো কোনো খাবার নিয়ে আসেন না, এইভাবে আমি আর কদিন কাটাবো, একবার বলুন, আপনি কিছু ব্যবস্থা করুন। হাবিবে আজম বলেছিলেন, ও আমার স্ত্রী, ও আমার আহলিয়া, ও আমার বিবি, সবর করো। আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করছি, উনি হলেন রহমান, উনি হলেন রহিম, উনি হলেন দাতা, উনি হলেন দয়ালু, তিনি মানুষের বেকার খাটান না, নিশ্চয় আমার পারিশ্রমিক তিনি দিয়ে দেবেন। জোরে হয় না? আরো জোরে হয় না? আমার পারিশ্রমিক দিয়ে দেবে বিবি, টেনশন নিও না বিবি, চিন্তা করো না বিবি, আমি যে কোম্পানির চাকরি করছি নিশ্চয় এর বেতন তিনি আমাকে দিয়ে দেবেন, তবে একটু সবর করো, আর কয়েকদিন পরই হয়তো বেতন পাবো। বিবিকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে কয়েকদিন কেটে গেল। 5-6 দিন হয়ে যাওয়ার পর হাবিবে আজমকে আবার বিবি বলে, স্বামী গো, বড্ড ক্ষুধার্ত, কিছু একটা ব্যবস্থা করে। হাবিবে আজম বলেছিল, আমি আমার কোম্পানিকে বলতে লজ্জা পাচ্ছি, আমি আমার কোম্পানি মালিককে বলতে লজ্জা পাচ্ছি। ও আমার বিবি, একটু অপেক্ষা করো, আমার মনে হয় 10 দিনের মধ্যে তিনি আমার স্যালারি মাইনে বুঝিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহ কি পারে না। 7 দিনে হয়ে গেল, 8 দিনে হয়ে গেল, 9 দিন, 9 দিনের দিনে হাবিবে আজম দজলা নদীর ধারে গিয়ে বসে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন। বিকাল হয়ে গেল, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ আর একটা দিন মাত্র বাকি আছে, আমি আমার বিবিকে কি বোঝাবো, সান্ত্বনা দিয়ে দিয়ে রেখেছিলাম। আল্লাহ কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, চোখের পানি 2 দিয়ে ঝরে যায়, কাঁদতে লাগলেন। হাবিবে আজম বাড়ি এলেন, মনটা বড় খারাপ, এখনো কিছু সুসংবাদ পাচ্ছি না, মনটা বড় খারাপ। আল্লাহ কিভাবে আমার বিবিকে বোঝাবো? পরদিন আবার 10 দিনে হয়ে গেল, 10 দিনের দিনে হাবিবে আজম দজলা নদীর ধারে গিয়ে ইবাদতখানার ভিতরে
বসে বসে ওই বৈঠকখানায় বসে বসে কাঁদতে লাগলেন, ইবাদত করলেন, জিকির করলেন, নফল ইবাদত করলেন, দীর্ঘ সময় ধরে কাঁদতে লাগলেন। সন্ধ্যার সময় বাড়ি আসবেন, ঝরঝর করে কাঁদে আর মনে মনে ভাবেন আজকের দিনে আমি আমার বিবিকে কিভাবে বোঝাবো, কেন বিবির সঙ্গে আমি 10 দিনের টাইম নিয়েছিলাম। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরব। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে হঠাৎ করে দেখা যায় হাবিবে আজমের বাড়ির দরজার সামনে কেউ একজন সুন্দর চেহারা নিয়ে একজন অতিথি, একজন মেহমান, বিদেশি মুসাফিরের চেহারা নিয়ে দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে হবে না? দরজাখানা ঠোকা মারতে লেগেছে। হাবিবে আজমের স্ত্রী দরজাখানা খুলে দিলেন। দরজাখানা যখনই খুলে দিলেন, একজন সুন্দর চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছেন, মুখে দাড়িও ফোটে না, কি সুন্দর চেহারা, বিদেশি মুসাফিরের ন্যায় এসেছেন, কিন্তু চেহারার সঙ্গে কারোর মিল নাই। গোটা শরীরটা খুশবু আর খুশবু হয়ে গেছে, পোশাকটা এত সুন্দর, খুশবু আর খুশবু হয়ে গেছে। হাবিবে আজমের স্ত্রীকে বললেন, ও মা শুনে রেখে দাও মা, তোমার জন্য 1 বস্তা আটা নিয়ে এসেছি মা, এটা তুমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো। আর তোমার স্বামীকে বলবেন যে কোম্পানির আন্ডারে কাজ করছেন, তিনি যদি তার ডিউটি বাড়িয়ে দেয়, স্যালারিও কোম্পানি বাড়িয়ে দেবে। জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ কি পারেন। হাবিবে আজমের স্ত্রীর মনটা বড় হয়ে গেল। হাবিবে আজমের স্ত্রী ওই আটাখানা নিয়ে বাড়িতে রাখলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আবার কেউ একজন এসে দরজাখানা ঠোকা দেয়। হাবিবে আজমের স্ত্রী দরজাখানা খুললেন। দরজাখানা খুলে দেখলেন একজন নুরানি চেহারার ব্যক্তি, সুন্দর চেহারা নিয়ে, সুন্দর পোশাক পরিধান করে, মুখে দাড়িও ফোটে না, এরকম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হাবিবে আজমের স্ত্রীকে বললেন, ও মা শুনে রেখে দাও, তোমার জন্য একটা আস্ত জবাই করা ছাগল নিয়ে এসেছি মা, এই ছাগলটা নিয়ে গিয়ে বাড়িতে রান্না করো। তবে তোমার স্বামীকে বলবে কোম্পানির আন্ডারে আছে, যে কোম্পানির চাকরি করছে, ডিউটি যদি ভালো করে দেয় আরো মাইনে স্যালারিও বাড়িয়ে দেয়া হবে। তা হাবিবে আজমের স্ত্রী ছাগল নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আবার একজন এসে দরজাখানা ঠোকা দেয়। দরজাখানা গিয়ে খুললেন, খুলি দেখলেন একজন নুরানি চেহারার ব্যক্তি, গোটা চেহারাটা নূর আর নূর হয়ে গেছে, খুশবু আর খুশবু হয়ে গেছে। হাবিবে আজমের স্ত্রীকে বললেন, মা তোমার জন্য আমি নিয়ে এসেছি ঘিয়ের ভাঁড়, তোমার জন্য নিয়ে এসেছি মধুর ভাঁড়, এই ভাঁড়গুলো তুমি নিয়ে যাও, বাড়িতে গিয়ে খাওয়া। আর তোমার স্বামীকে বলবে যার আন্ডারে ডিউটি দিচ্ছে, ডিউটি যদি ভালো করে দেয় কোম্পানি স্যালারি আরো বাড়িয়ে দেবে। তা জোরে হবে না? আরো জোরে হয় না? হাবিবে আজমের স্ত্রী বাড়িতে গিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে দেখা যায় আবার একজন দরজাখানা ঠোকা দেয়। হাবিবে আজমের স্ত্রী দরজাখানা খুলে দিলেন। দরজাখানা খুলে দেখেন আর একজন বিদেশি মুসাফিরের চেহারা নিয়ে এসেছেন, নুরানি চেহারা, খুশবু চেহারা, গোটা চেহারা তার নূর আর নূর হয়ে গেছে, গোটা চেহারা নূর আর নূর হয়ে গেছে, এখনো পর্যন্ত দাঁড়িয়েও ফোটে না। এরকম নুরানি চেহারার ব্যক্তিটা দাঁড়িয়ে বললেন, মা এই প্যাকেটের মধ্যে, খাপের মধ্যে 300 দিরহাম আছে মা, কেনাকাটা করবে, রান্না করবে, খাবে, তোমার স্বামীকে বলবে ডিউটি বাড়িয়ে দিলে স্যালারিও কিন্তু বাড়িয়ে দেয়া হবে। হাবিবে আজমের স্ত্রী খুশিতে অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে গিয়ে মনে মনে ভাবলেন, আমার স্বামী নিশ্চয়ই কোনো ভালো কারোর কাছে কোম্পানির আন্ডারে লেগেছে। এ কথা মনে করে রান্না শুরু করে
করেছেন। হাবিবে আজম সন্ধ্যার সময় আস্তে আস্তে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে দরজার সামনে যখন এসে পৌঁছেছেন, দরজাখানা যখন ঠোকা দিতে লেগেছেন, হাবিবে আজমের হাসি, হাবিবে আজমের স্ত্রীর হাসি মুখ দেখে গোটা ঘর থেকে রান্নার খুশবু শুকিয়ে বুঝতে পেরে গেছি আল্লাহর হুকুম হয়ে গেছে, বাড়িতে আমার মাল পৌঁছে গেছি। আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ফাজকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিলাম তোকে স্মরণ করব, ডাকবো। কিন্তু প্রথমে একটা কথা কি বলেছিলাম, ঈদের মাঠেও থাকবে, মসজিদে জুম্মার নামাজও দুরাকাত দেবে, আর বাড়িতে বন্ধনও চলবে। ডেমো মাল হলে লাভ হবে না। মনে আছে আপনাদের? আজ মনে আছে? চলুন এবার বলেন কোথায় ছেড়ে এলাম, বলতে বলতে কোথায় ছেড়ে এলাম। এই কি গজল চালাচ্ছে বাবা, বন্ধ করো, যা ঘরে যাওয়ার সঙ্গে বন্ধ করো এখন। কোথায় ছেড়ে এলাম বাবা বলেন এবার? কোথায় আমি আলোচনা করতে করতে ছেড়ে এসেছি একটা? বলেন বলেন বলেন, ঝট করে বলেন, শেষ করে দিতে হবে পয়েন্ট। কটা হয়েছে? হয়েছে ওয়াল্লাহ, একটা পার হয়ে গেছে, একটা পার হয়ে গেছে। 4 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম। কোথায় ছিলাম ভাই? ভাইয়ের সঙ্গে মজা করলাম, কি বলেন ভাই? 4 নম্বর, বুঝি 4 নম্বর। কোথায় ছিলাম আমি? 4 নম্বরে ছিলাম কি? হ্যাঁ 4 নম্বরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আলোচনার কোথায় ছিল বিষয়বস্তু? 4 নম্বরে ছিলাম। 4 নম্বরে ব্যবসা, 4 নম্বরে ব্যবসা হয়েছে। চাচা বলছে কিন্তু 2 নম্বরে, 2 নম্বরে ছিলাম চাচা বলছে। আচ্ছা আপনারা বলেন 4 নম্বরে ছিলাম। ব্যবসা করলে 5টা শর্ত বলেছিলাম। 1 নম্বরে বলেছিলাম হালাল তরিকায় হতে হবে। 2 নম্বরে কি বলেছিলাম? 2 নম্বরে বলেছিলাম কি বলেছিলাম? হারাম সন্দেহযুক্ত ব্যবসা আর মাকরুহ ব্যবসা করা যাবে না, এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে কি ছিল? যদি বলো আবার বলে সন্দেহযুক্ত, বলেন বলেন, 3 নম্বর বলেন। ওটাই তো সন্দেহজনক। বলেন কোথায় ছিলাম বলেন? হ্যাঁ আবার মোটর বাইক বলছে, আবার মোটর বাইক। হ্যাঁ চুক্তি মোটর বাইক। সুদের টাকায় প্রসাদ গরম, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রসাদ গরম, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? 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 সুদ খুলে আলোচনা করছিলাম, কথা বলে না, ব্যবসা নিয়ে হচ্ছিল। বলে গেলেন আপনারা। তাহলে 1 নম্বরে ছিল হালাল তরিকায় হতে হবে। 2 নম্বরে কি ছিল? হারাম ব্যবসা করতে পারবেন না, সন্দেহযুক্ত ব্যবসা এরকম করতে পারবেন না, আর মাকরুহ করতে পারবেন না, এটা ছিল 2 নাম্বার। 3 নম্বরে কিছু ছিল না, বলাই হয় না কোনটা? তাহলে কেউ বললেন 4 নম্বরে, কেউ বললেন হুজুর 2 নম্বর প্ল্যাটফর্মে, কেউ বললেন হুজুর 3 নম্বর প্ল্যাটফর্মে। আসলে কিন্তু চাচাই ঠিক বলেছে, হুজুর ছিলেন 2 নম্বরে। বয়স্ক লোক তো, পুরানো লোক ভুলবে না।
তাই না? পুরানো লোকের এক্সপিরিয়েন্স আলাদা না, পুরানো লোকের এক্সপিরিয়েন্স আলাদা না, ও ভোলে না। ঠিক জায়গায় বলেছে, 2 নম্বরে ছিলেন, তাই তো? কথা বলে না, 2 নম্বরে তো কথা বলে না। হ্যাঁ, পুকুরে গিয়ে বন্ধক, এই সন্দেহযুক্ত ব্যবসার কথা বলতে বলতে বলছে হুজুর পুকুরে গিয়ে বন্ধ হয়েছিল। কথা বলে না। জি জি, মানুষের অঙ্গ পতঙ্গ এটা বিক্রি করেও ব্যবসা করা যাবে না, রক্ত বিক্রি করে ব্যবসা করা যাবে না, কিডনি বিক্রি করে ব্যবসা করা যাবে না, চোখ বিক্রি করে ব্যবসা করা যাবে না। এই ব্যবসাগুলো কিন্তু ইসলামে জায়েজ না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এগুলো কিন্তু সবই ছিল 2 নম্বরের পার্ট, সব কিন্তু 2 নম্বরের ভেতরে। 3 নম্বরে কি? তৃতীয় নাম্বার, 3 নম্বরে হলো, তৃতীয় নাম্বার হলো, 3 নম্বর হলো ব্যবসা যখন করবে, ওই ব্যবসা করতে গিয়ে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেন ছেড়ে না যায়। কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ব্যবসা করবেন, ব্যবসা করতে গিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেন ছেড়ে না যায়। বলতে পারবেন না হুজুর কাস্টমারের চাপ বেশি, এসাই নামাজ একসঙ্গে পড়ে দেবো দেখি। কথা বলেন না কেন আপনারা? আমাদের সমাজে কি এরকম কিছু ব্যবসায়ী আছে দেখবেন, 4 ওয়াক্ত নামাজ একসঙ্গে দেখবেন এসার সময় পড়ে দেয়? নেই? আরে কথা বলেন না কেন? আছে? হ্যাঁ, মাগরিবের নামাজ টাইমে পড়ে না, আসরের নামাজ টাইমে পড়ে না, ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজ পড়ে না, বলে মাল একবারে এসাই ঝেড়ে দেবো। কথা ঠিক কি না? এই লোক আছে? আরে কথা বলছেন না কেন? আছে, এসাই নামাজ পড়ে একসঙ্গে, 3 ওয়াক্ত নামাজ একসঙ্গে এসাই মারছে। আছে? এই কথা বলেন না, আছে? জানা নেই? নেই? হাজি সাহেব বলছে আছে, রাজমিস্ত্রিরা বেশি, তাহলে সবজিওয়ালারা নয়, তাই তো? একটু মিলেমিশে বলেন, শুধু রাজমিস্ত্রি দিলে কেমন লাগে না? হ্যাঁ, একটু ঘুরিয়ে ফিরিয়ে সবাই মিলে দিতে হবে, হালকা পাতলা করে পড়বে, সবাইকে দিলে একটু হালকা পাতলা করে পড়বে। কি বলেন আপনারা? হ্যাঁ, নামাজ হয়তো অনেক সময়তে কাজাও হয়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়। আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ মাপ করে দাও, নামাজটা আবার ঘুরিয়ে পড়ে নিলেন। কিন্তু কিছু ব্যবসাদার আছে দেখবেন মাগরিবের নামাজ পড়ে না, চায়ের দোকানে খরিদ্দার বেশি, এসাই আমি পড়ে দেবো দেখি। এরকম আছে না? কিছু কিছু ব্যবসাদার আছে দেখবেন আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, কিন্তু এসাই গিয়ে পড়ে দেয়। এরকম কিছু ব্যবসাদার আছে, মাগরিবের সময় চায়ের দোকানে একটু খরিদ্দার বেশি আছে বলে খরিদ্দার ছাড়ে, কিন্তু দেখবেন বাবাজি খরিদ্দার ছাড়ে, কিন্তু এসার সময় মাগরিব পড়ে নেব, কাজা পড়ে নেব, এটা নিয়ত করে। এরকম আছে না নাই? এবার বলছে আছে, তার মানে মিলে গেছে, এবার আছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, মাগরিবের সময় যদি খরিদ্দারের চাপ বেশি হয় বলে এসাই পড়ে দেবেন বলে যদি ঠিক করেন, এখন মাঝে মাঝে কি আপনাদের পেট খারাপ হয়? পেট খারাপ বোঝেন? পেট খারাপ বোঝেন? বোঝেন? পেট খারাপ বোঝেন? মানে এই টয়লেট থেকে এলেন, আবার পানি নিয়ে যাচ্ছেন, হাতের পানি এখনো শুকায় না, এরকম ঘটনা ঘটে? যা বাবা, এরকম রোগ এদিকে হয় না? না হয়? হয়। তাহলে হাতের পানি এখনো শুকায় না, টয়লেট থেকে বেরিয়ে এসেছেন, আবার টয়লেটে যাচ্ছেন, ঘন ঘন যাচ্ছেন, হাতের পানি এখনো শুকায় না। এবারে আপনারা বলেন, যদি ওটা মাগরিবের সময় হয়, খরিদ্দার ছাড়বেন না টয়লেটে ঢুকবেন? হাইসা মিলে যাচ্ছে, বুঝলেন? তাহলে এবারে বলেন বাবা তুই থাক আমি যাই, এবারে আপনারা বলেন তাহলে মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে যদি
খরিদ্দার ছাড়া হয়, তাহলে বলেন আল্লাহর কাছে আমরা কি মুখ দেখাবো? একবার বলেন ভাই। এই জন্য অরিজিনাল নামাজি এখনো আমরা হতে পারি না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। ইন তানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তাকে আমি আল্লাহ সাহায্য করব। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? তাহলে নামাজ সালাত আপনাকে টাইম আদায় করতে হবে, নালে কিন্তু আল্লাহর সঙ্গে কানেকশন থাকবে না। হাবিবে আজম এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহর তরফ থেকে বাড়িতে খাবার পৌঁছাতে লাগলো। হাবিবে আজম এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, হাবিবে আজম যেটাই বলতেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কত বড় আল্লাহর মাহবুব বান্দা, একবার ভেবে বলো। তাহলে যে মানুষটা এক সময় মস্ত বড় সুদ করেছিল, যে মানুষটার খাবারে রক্ত হয়ে গিয়েছিল, সেই মানুষটা এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, যেটা বলেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়। একদিন এক মহিলা হাবিবে আজমের কাছে এলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার ছেলে হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। হাবিবে আজম সেই সময় বললেন, মা তোমার কাছে কি কোনো অর্থ আছে? আল্লাহর ওলিকে সেই সময় মহিলা বলেছিলেন, মা আমার কাছে 2 দিরহাম আছে। হাবিবে আজম বললেন, আমাকে দাও। 2 দিরহাম নিয়ে হাবিবে আজম সেটা দান করে দিলেন, সদকা করে দিলেন। কেন? আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, সুন্দর করে বলেছেন, ওয়ালা, সুন্দর করে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা। সুন্দর করে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ সুন্দর করে একাধিক জায়গায় বলেছেন, দান সদকা আল্লাহ বৃদ্ধি করে দেন আর সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। এই সদকা যখন করে দেয়া হলো, এই দান যখন করে দেয়া হলো, হাবিবে আজম 2 দিরহাম পয়সা নিয়ে দান করে দিলেন। দান করে দেবার পরে আল্লাহ দরবারে একটু দোয়া চাইলেন, দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দোয়া করলেন। হাবিবে আজম বললেন, মা চিন্তা করো না মা, তুমি বাড়ি চলে যাও, তোমার ছেলে রাস্তা দিয়ে দেখবে আসছে। জোরে হবে না? আরো জোরে হবে না? এই কথা বলার পরে মা যখন ছুটে ছুটে বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে যখন ছুটতে লেগেছেন, হঠাৎ করে মা দেখতে পেলেন রাস্তার উপরে তার কলিজা ছেঁড়া ছেলে, কলিজা ফাটা ছেলে সেই সময় রাস্তার উপরে মায়ের জন্য দাঁড়িয়ে আছে। মায়ের মুখে হাসি ফুটে গেল, বুকে করে বাচ্চাকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে বলল, মা এ আমার বেটা, কোথায় গিয়েছিলিস বেটা বল। বেটা সেই সময় বলল, মা শুনে রেখে দাও, তুমি যখন আমাকে ছেড়ে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, রাস্তা হারিয়ে ফেলে আমি ইস্তিহান নগরীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা মাদ্রাসার সামনে পৌঁছালাম, মাদ্রাসার উস্তাদকে বললাম আমি পড়ব। মাদ্রাসার উস্তাদ আমাকে ভর্তি করে নিলাম, মাদ্রাসায় আমি পড়তে লাগলাম। ওই মাদ্রাসার উস্তাদ আজকে আমাকে বাজারে গোশত কিনতে পাঠিয়েছে, আমি গোশত কিনতে এসেছি। কিন্তু গোশত কিনতে এসে হঠাৎ করে দেখা যায় এমন ঝড় উঠলো, হাওয়া উঠলো, আমি বাচ্চা মানুষ, আমাকে হাওয়া ধাক্কা মারলো। ওই ধাক্কাতে আমি একেবারে সোজা যে রাস্তা ধরলাম, ওই রাস্তা দিয়ে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে গেলাম। ও আবার মা শুনে রেখে দেখো, বাতাস যখন আমাকে ধাক্কা মারে আর কে যেন গুনগুন গুনগুন করে বলে, এই হাওয়া এই বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দাও, বাচ্চাকে তার মায়ের কাছে পৌঁছে দাও। কারণ হাবিবে আজম দোয়া করেছে আর দান করেছে, সাদকা করেছে, সাদকার ওসিলায় হাবিবে আজমের দোয়ার ওসিলায় এই বাচ্চাকে তার মায়ের কোলেতে ফিরিয়ে দাও। এখন বলবেন হাওয়াতে কি নিয়ে যেতে পারে? তো সুলাইমান নবী তাহলে 1200 মানুষ নিয়ে কেমন করে তক্তায় উড়ে গিয়েছিলেন?
সুলাইমান নবী 1200 মানুষ নিয়ে তক্তায় উড়ে তাহলে কি করে গিয়েছিলেন একবার বলেন? সূরা আপনার কি বলে 19 পারার মধ্যে আপনি চলে যান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, পিপিলিকার সর্দার তার দলের পিপিলিকাদের বলেছিল, এই আমার দলের পিপিলিকারা গর্তের মধ্যে প্রবেশ করো। অতি সত্বর সুলাইমান নবীর এখানে আগমন ঘটবে, না জানি তিনি যদি এখানেই অবস্থান করেন তোমরা সব পদপিষ্ট হয়ে মারা যাবে। সুলাইমান নবী উড়ে উড়ে আসছেন, পিপিলিকার সর্দার তার দলের পিপিলিকাদেরকে সতর্ক করছে। সেই সংবাদটা, সেই আওয়াজটা আল্লাহ সুলাইমান নবীকে শোনাচ্ছে। সেই সুলাইমান নবীকে যদি হাওয়াতে উড়িয়ে নিয়ে যেতে পারে, তাহলে আল্লাহর হুকুমে ওই বাচ্চাটাকে হাওয়াতে নিয়ে গিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, পারে কি পারে না? আমার বলার উদ্দেশ্য এটা, কিন্তু ছিলেন উনি মস্ত বড় সুদখোর। আবার বলছি, ছিলেন কিন্তু মস্ত বড় সুদখোর। পরবর্তীকালে এত বড় আল্লাহর ওলি। আর যদি 40 বছর আপনি নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে যদি এখনো সুদ মুক্ত না হতে পারেন, ঘুষ মুক্ত যদি না হতে পারেন, আপনি যদি মিথ্যা থেকে না বাঁচতে পারেন, আপনি যদি প্রতারণার খাতা থেকে নিজেকে বাঁচিয়ে না নিতে পারেন, তাহলে জানবেন আল্লাহর ওলি হতে পারবেন না। সব থাকবে কিন্তু আল্লাহর সঙ্গে ট্রানজাকশন কানেকশন থাকবে না। রাত্রে শুয়ে থাকেন আর নিজের অন্যায়ের চ্যাপ্টা বা অন্যায়ের পাতা বা অন্যায়ের চ্যাপ্টা বা অন্যায়ের সূচি বা অন্যায়ের লিস্ট, এটা খুঁজে বার করুন। বিবেককে কোশ্চেন করুন, আজকে সারা দিনের আমার অন্যায় কি ছিল। বিবেক আপনাকে বলে দেবে, যেগুলো বলে দেবে সেগুলোকে ডিলিট মারুন। পরদিন থেকে ওগুলোকে থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাল্লাহ যদি এইভাবে ডিলিট মেরে মেরে একটা জায়গায় পৌঁছাতে পারেন, আপনি যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কানেকশন থাক আর নাই থাক, আমার রবের সঙ্গে কানেকশন, যোগাযোগ, সম্পর্ক হয়ে যাবে ইনশাল্লাহ।